नमस्कार बंधुरा सुमिता रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेछि तोमादेर साथे नतुन एकटा भिडियो शेयर करते। आज तोमादेर साथे शेयर करब आलू दिये इलिश माछेर पातला झोल रेसिपि। एकबार हलेओ बाड़ीते ट्राई करे देखो, खूब कम उपकरणे रान्नाटी हये जाय आर खेते हय भीषणই सुस्वादु। এই রান্নাটা করার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি, দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। আর আমি এই রান্নাটা মাছটা না ভেজেই করব। ইলিশ মাছ না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। এবার মাছে লবণ, হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। देखो इलिश माछगुलोर गाये आमि भालो करे मशलागुलो माखिए निয়েছি। एबार रेखे देव, दिए आमि रान्नाटा करे नेब। तार जोन्नो आमि इलिश माछ रान्नाटा पुरोटा सर्षेर तेले बानाबो। और सर्षेर तेले रान्नाटा करले इलिश माछटा खेते खूब भालो लागे। एबार तेलटा गरम करते बसिए दिएछि। आमि एखाने आलुगुलो एकटु लम्बा लम्बा एकटु मोटा मोटा करे केटे निয়েছি। आलुगुलो बेश भालो करे भेजे नेब। आलुगुलो आमि भाजते भाजते पुरो 80% सिद्ध करे नेब। আর আলুটা ভাজার সময় অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে চাপা দিয়ে আলুটা ভেজে একটু ভালো করে সিদ্ধ করে নেব। দেখো আমি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা আমার 80%-এর মতো সিদ্ধও হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই রান্নাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। আমি তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিইনি, কারণ তেলের মধ্যে দিলে মশলাগুলো পুড়ে যেত। ওই জন্য আমি জল দিয়ে, ঝোলটা ফুটে গেছে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে একটু চাপা দিয়ে ভালো করে এবার আলুগুলো সিদ্ধ করে নেব। এবার আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর আমি সর্ষেটা বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, নিয়ে সেই বাটাটার পেস্টটা দিয়ে দিলাম। এবারে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাছ আর আলু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখো আমার মাছ আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নেব। এই ইলিশ মাছের একবার আলু দিয়ে পাতলা ঝোলটা বাড়িতে ট্রাই করে দেখো, খুব সিম্পল হয় রান্নাটা, খেতে হয় দুর্দান্ত। একদম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।